ধরে নাও তুমি একটা মর্গে রাতের বেলায় একা একা কাজ করছো, তোমার আশেপাশে কেউ নেই। হঠাৎ করে তুমি অনুভব করলে পেছন থেকে কে যেন তোমার নাম ধরে ডাকছে। এই মুহূর্তে তুমি কি করবে? এমনই একটা ভয়ানক স্টোরি, যার শেষটা ছিল বড়ই অদ্ভুত। গল্পের শুরুতে আমরা দুইজন তান্ত্রিককে দেখতে পাই। তারা হান্না গ্রেস নামের একটি মেয়ের উপর ভূত প্রতারণার অনুষ্ঠান করছিল। মেয়েটির বয়স তখন মাত্র 15 বছর। আসলে একটি ভয়ানক জিন মেয়েটির উপর ভর করেছিল, কিন্তু শত চেষ্টা করেও সেই জিনটিকে কোনোভাবেই বন্দি করা সম্ভব হচ্ছিল না। এমনকি তার ভয়ানক শক্তির সাথে তান্ত্রিকরা পেরে উঠছিল না এবং একে একে সবাইকে মেরে ফেলে। গল্পের 3 মাস পর আমাদেরকে দেখানো হয় যেখানে একটি মেয়ে, তার নাম মেঘান, এবং তিনি গল্পের প্রধান চরিত্র। সে একজন পুলিশ অফিসার ছিলেন। যখন সে একজন পুলিশ অফিসার ছিল তখন তার সামনে তার সঙ্গীকে খুন করে একজন অপরাধী, কিন্তু সে তাকে কোনোভাবেই সাহায্য করতে পারেনি। এজন্যই সে সবসময় বিষণ্ণতায় ভুগছিলেন। এই ঘটনার পর থেকে সে সবসময় মদ পান করত, আর এ কারণেই পুলিশের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী দৃশ্যে মেঘান একটি হাসপাতালে যায়। সেখানে তার বন্ধু ছিল যে ওই হাসপাতালে নার্স হিসেবে কাজ করত, এবং সে একই হাসপাতালে মেঘানের জন্য একটি চাকরি খুঁজে পেয়েছিলেন। সেখানে গিয়ে মেঘান জানতে পারে যে তার কাজ হচ্ছে মর্গে থাকা লাশেদের দেখাশোনা করা। প্রথম দিন মেঘান কাজে আসে এবং সে কাজটি কোনো সমস্যা ছাড়াই নিখুঁতভাবে করতে পারে। এরপর মেঘান সেখানে একজন নিরাপত্তা রক্ষীর সাথে বন্ধুত্ব করে, যিনি খুব হাসি খুশি ছিলেন। তাই প্রথম রাতের ডিউটি মেঘানের খুব আনন্দের সাথেই পার করে। পরের দিন অন্য একটি সিকিউরিটি গার্ড সেখানে হান্না গ্রেসের লাশ নিয়ে পৌঁছে যায়। সে বলে যে আমি একটি পরিত্যক্ত রাস্তায় এই লাশটিকে পেয়েছি। সেখানে একজন ব্যক্তি এই লাশটিকে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছিল। পরে মেঘান হান্নার মৃতদেহ মর্গের ভিতরে নিয়ে যায়। এরপর সে লাশটির ছবি এমনকি আঙুলের ছাপ নিতে শুরু করে। যখনই সে লাশটিকে ভেতরে রাখতে যায় তখনই হঠাৎ করে সেখানে নড়াচড়া শুরু হয় এবং উপর থেকে সব টেস্ট টিউব নিচে পড়ে যায়। এরপর মেঘান একে একে সবগুলোকে ঠিক করতে থাকে। এই সময় কাচের ভাঙা অংশে তার হাত কেটে যায়। কোনোভাবে হাতটা ব্যান্ডেজ করে হান্নার মৃতদেহ মর্গে সংরক্ষণ করে, কিন্তু তালা দেওয়া সত্ত্বেও হান্নার লাশের ড্রয়ারটি বারবার খুলে যাচ্ছে। আর এটা দেখে সে মনে মনে খুব ভয় পায়। সে ইন্টারনেটে হান্না সম্পর্কে অনুসন্ধান করতে থাকে। সেখানে সে জানতে পারে যে হান্না মাত্র 15 বছর বয়সী একটি মেয়ে, যার চোখের রং ছিল বাদামি, কিন্তু হান্নার চোখের রং পরীক্ষা করার সময় তার চোখ ছিল নীল। মেঘান এটা নিয়ে যখন পরীক্ষা করছে তখন মর্গে কিছু অজানা ব্যক্তি প্রবেশ করে এবং হান্নার মৃতদেহ চুরি করার চেষ্টা করে। এই অবস্থা দেখে মেঘান সিকিউরিটি গার্ডকে ফোন করে। এরপর সিকিউরিটি গার্ড ওই ব্যক্তিকে ধরে ফেলে, কিন্তু যাওয়ার আগে ওই ব্যক্তি একটা কথাই বলে যায় যে হান্না এখনো মরেনি। এরপর মেঘান মর্গে গিয়ে লাশের ড্রয়ারটি চেক করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে লাশের পরিবর্তন লক্ষ্য করে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সমস্ত ঘটনা তার বন্ধুকে খুলে বলে। কিন্তু তার বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে তুমি হয়তো আবার ডিপ্রেশনে ভুগছো এবং মর্গে তোমার প্রথম অভিজ্ঞতা, তাই এই কারণেই তোমার সাথে এমন ঘটনা ঘটছে। পরের দিন মেঘানের বন্ধু একজন পুলিশ অফিসার তার সাথে দেখা করতে আসে, আর ওইদিকে সিকিউরিটি গার্ডকে দেখা যায় মর্গে পাহারা দিচ্ছে, কিন্তু বিপদ তার জন্য অপেক্ষা করছিল। সে মর্গে একাই ছিল। হঠাৎ সে অনুভব করতে পারে যে মর্গে সে একা নয়, তার সাথে অন্য কেউ রয়েছে। সিকিউরিটি গার্ড ভয় পেয়ে আশেপাশে খুঁজতে থাকে। তারপরই হঠাৎ করে কে যেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এর কিছু সময় পর মেঘান মর্গে ফিরে আসে, কিন্তু ফিরে এসে সিকিউরিটি গার্ডকে কোথাও দেখতে পায় না। তারপর মেঘান হান্নার মৃতদেহ পরীক্ষা করা শুরু করে, কিন্তু তার শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। কিন্তু সিসিটিভি ফুটেজে সে এমন কিছু দেখতে পায় যেটা দেখে মেঘান অনেকটাই ভয় পেয়ে যায়। সে দেখতে পায় যে হান্নার মৃতদেহ হঠাৎ করে জীবিত হয়ে ওঠে, এমনকি সে চলাচলও করছে। এমন অবস্থা দেখে সে আরো ভয় পেয়ে যায় এবং তার বন্ধুদের সাথে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না এবং রাগ করে তার বন্ধু সেখান থেকে চলে যায়। সে যখন সিঁড়ি দিয়ে নিচে যায় তখন নিচে কাউকে দেখতে পায় এবং সিকিউরিটি গার্ড ভেবে সে নিচে দেখতে যায়, কিন্তু সেখানে সিকিউরিটি গার্ডের লাশ পড়েছিল। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পেছনে পেছনে হান্নাও আসে এবং অবশেষে হান্না তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর মেঘানকে আমরা মর্গে দেখতে পাই, কিন্তু সিকিউরিটি গার্ড সেখানে অন্য একটি লাশ নিয়ে চলে আসে এবং হান্নার লাশ সম্পর্কে সিকিউরিটি গার্ড মেঘানকে জিজ্ঞাসা করে। এরপর মেঘান তাকে পুরো ঘটনাটি খুলে বলে। মেঘানের মুখে এমন কথা শুনে সিকিউরিটি গার্ড তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর সেই পুলিশ অফিসার মেঘানকে ফোন করে, কারণ মেঘান তাকে হান্নার আঙুলের ছাপ পরীক্ষা করতে বলেছিল।
তারপর সে মেঘানকে বলে যে হান্না গ্রেসের মৃত্যু 3 মাস আগে হয়েছিল। একথা শুনে মেঘান চমকে ওঠে এবং সে মনে মনে ভাবতে থাকে যে হান্না যদি 3 মাস আগে মারা যায় তাহলে মৃতদেহটি এখনো পচেনি কেন। মেঘান যখন ফোন নিয়ে ব্যস্ত ছিল তখন হান্না হামাগুড়ি দিয়ে লিফটে প্রবেশ করে, এমনকি সে নিচে নেমে যায়, কিন্তু এই বিষয়ে মেঘান কিছুই জানতো না। ওইদিকে সিকিউরিটি গার্ড একটি গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে অনুভব করে যে তার গাড়ির নিচে কেউ যেন পিষ্ট হয়েছে। যখন সে বাইরে এসে বিষয়টি দেখতে থাকে তখন হান্না সেখানে চলে আসে এবং তাকেও সে হত্যা করে। অপরদিকে মেঘান সিসিটিভি ক্যামেরায় হান্নাকে দেখে ভয় পেয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে যে একটা মৃত লাশ কিভাবে বেঁচে উঠতে পারে। তারপর সে সবকিছু জেনে যায় যে হান্না নিচে চলে গেছে। যখন মেঘান নিচে পৌঁছে যায় তখন নিচে সিকিউরিটি গার্ডের লাশ পড়েছিল আর এটা দেখে মেঘান তার বন্ধুকে ফোন করে এবং তার বন্ধু তাকে জানায় যে একজন অপরিচিত ব্যক্তি মর্গে প্রবেশ করেছে, এমনকি সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু মেঘান কিছু বলার আগেই সেই অপরিচিত লোকটি সেখানে চলে আসে এবং তিনি মেঘানের দিকে বন্দুক তাক করেন। আসলে এই ব্যক্তিটি আর কেউ নয়, হান্নার বাবা। সে হান্নার মৃতদেহকে সবার হাত থেকে রক্ষা করতে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। এরপর হান্নার বাবা কাঁদতে কাঁদতে মেঘানকে পুরো ঘটনাটি খুলে বলে যে একটা অশুভ শক্তি হান্নার উপর ভর করেছে, এমনকি তার মৃত্যুর পরেও সে তাকে ছাড়ছে না। তিনি বলতে থাকেন যে মৃত্যুর পর তার লাশটিকে পুড়িয়ে ফেলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমি ব্যর্থ হয়েছি। এসব কথা শুনে মেঘান তাকে বিশ্বাস করে। তারা দুজনে মিলে হান্নার মৃতদেহকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। যখন তারা হান্নাকে শেষ করবে এমন সময় সেই ভয়ানক শক্তি মেঘানের উপর আক্রমণ করে এবং দেখা যায় হান্না তার বাবাকে আগুনের মধ্যে ফেলে দেয়। কিন্তু হান্না আর হান্না নেই, সে একটা ভয়ানক শক্তিতে পরিণত হয়েছে। এসব দৃশ্য দেখে মেঘান তার হাত থেকে বাঁচার জন্য দৌড়ানোর চেষ্টা করে। অন্যদিকে মেঘানের বন্ধুও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখানে এসে সে সিকিউরিটি গার্ডের মৃতদেহ দেখতে পায়। এরপর সে মর্গে যায় এবং সেখানে গিয়ে মেঘানের নাম ধরে ডাকতে থাকে। আর ওইদিকে কারোর কণ্ঠস্বর শুনে হান্না মেঘানকে মর্গের ভিতর লক করে রাখে। অন্যদিকে মেঘানের বন্ধু একজন সিকিউরিটি গার্ডের দেখা পায়। তারা দুজনে যখন কথা বলছে তখন মর্গ থেকে মেঘানের চিৎকার শুনতে পায়। তখন তারা দুজনেই মর্গের ভেতরে আসে। তখন মেঘান তাদের দুজনকে বলে যে এই জায়গাটা ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হবে। তার কথা মতো সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু তখন সেখানে হাজির হয় হান্না। তারা পালানোর জন্য লিফটে চলে যায়, কিন্তু আগে থেকেই হান্না সেখানে পৌঁছে যায় এবং সেই সিকিউরিটি গার্ডকে ছুরির আঘাতে সে হত্যা করে। এটা দেখে সেই পুলিশ অফিসার যখন তার দিকে বন্দুক তাক করে তখন হান্না তার ভয়ানক শক্তি দিয়ে তাকেও উপরে তুলে নেয়। আর এটা দেখে মেঘান অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে উৎসাহিত করে তোলে এবং সেই পুলিশ অফিসারের বন্দুক দিয়েই তাকে গুলি করে। এরপর হান্না নিচে পড়ে যায় এবং সেই পুলিশ অফিসারকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। অন্যদিকে মেঘান হান্নার মৃতদেহ পোড়ানোর সিদ্ধান্ত নেয় এবং অবশেষে সে হান্নার লাশ আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।